জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে? কি জানি আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনি নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তারা আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কি নিয়েছিলেন? না হাসপাতালে নেন নাই? না, মামলা কোন সময় করছেন? ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় যাই মামলা করছি। স্যার, আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারে বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, স্যার। মিনু ম্যাডামকে নিয়ে আসো। ঠিক আছে স্যার। আজকে প্রমাণ করে ছাড়বো। আরে দূর, কি কিছু হইব না, চিন্তাই করো না। স্যার, স্যার আমি আমার মেয়েরে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়েকে আনতে আমার লোক গেছে, চুপচাপ বসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মা তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছি, বুঝলা গেছস? আরে ও কিচ্ছু জানে না, টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেবো। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিস